আল্লাহ বলেছেন জাহান্নামের 7টি দরজা বা ধাপ আছে এবং প্রতিটি ধাপের জন্য শয়তানের এক একজন নেতা দায়িত্বপ্রাপ্ত। মানুষ তাদের পাপের পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট ধাপে শাস্তি ভোগ করবে। যেমন জান্নাতের 7টি দরজা রয়েছে, তেমনি জাহান্নামেরও 7টি ধাপ রয়েছে। প্রতিটি ধাপে শাস্তির মাত্রা আলাদা আলাদা রয়েছে। আর জাহান্নামের শাস্তি মানুষের আমলের উপর হবে। যার যতই বড় গুনাহ হবে, খারাপ কাজ হবে, তার ততই বড় আযাব হবে। প্রথম ধাপের শাস্তি তুলনামূলকভাবে কম, আর শেষ ধাপের শাস্তি সবচেয়ে বেশি কঠিন ও ভয়ানক। প্রথম ধাপ মুসলমান পাপীদের জন্য। এই ধাপে সেই মুসলমানরা থাকবে যারা কালেমা পড়েছে কিন্তু আল্লাহর অবাধ্যতা করেছে এবং দুনিয়াতে পাপ করেছে। এখানে তাদের মুখ ছিঁড়ে ফেলা হবে এবং আগুন তাদের চামড়া ও মাংস জ্বালিয়ে দেবে। তবে একবার শরীর পুড়ে গেলেই শেষ নয়, আল্লাহ তাদের শরীর আবার তৈরি করবেন এবং শাস্তি আবার চলবে। কুরআনে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে বাঁচাও যার জ্বালানি মানুষ ও পাথর। সেখানে কঠোর ফেরেশতারা থাকবে যারা কখনো আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করে না। দ্বিতীয় ধাপ, যার নাম হচ্ছে লাতা। লাতা জাহান্নামের দ্বিতীয় দরজা, আর এই দরজা হচ্ছে ওই জিনদের জন্য আর ওই মানুষদের জন্য যারা এই দুনিয়ার ভেতরে ঈমান নিয়ে আসেননি আর আল্লাহর নবীদের উপর ঈমান নিয়ে আসেননি। এই ধাপে আগুন শুধু বাইরের চামড়া পোড়াবে না, বরং শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ জ্বালিয়ে দেবে, বিশেষ করে হৃদয়। কোরআনে বলা হয়েছে, না, কখনো না, এটা লাতা, একটি জ্বলন্ত আগুন যা মানুষের চামড়া ছিঁড়ে ফেলবে। তৃতীয় ধাপ হচ্ছে সাকার। এই ধাপে আগুন শরীরের চামড়া ও মাংস পুড়িয়ে দেবে, তবে হাড় নষ্ট করবে না। শরীরের মাংস পুড়ে গেলে আল্লাহ আবার তা সৃষ্টি করবেন এবং এটা বারবার চলতে থাকবে। এখানে 4 ধরনের মানুষ শাস্তি পাবে। 1, নামাজ না পড়া লোকেরা। 2, গরিবদের খাওয়ায় না এমন লোকেরা। 3, মিথ্যা বলা লোকেরা। 4, যারা কেয়ামতের শাস্তিকে অবিশ্বাস করে এবং ঠাট্টা করে। 4th ধাপ হলো আল হুতামা। এই ধাপ আগুন শুধু চামড়া বা মাংস নয়, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এবং হাড় পর্যন্ত পুড়িয়ে দেবে। তারপর শরীরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আগুন জ্বলাতে থাকবে। যাদের এই আযাবগুলো হবে তাদের কান্না করে করে চোখের জল শেষ হয়ে যাবে। আর বলা হয়েছে, ওই একজন মানুষের চোখের জল যদি এক জায়গায় করা যায় তাহলে একটি সাগরের মোতাবেক জল হবে, যেখানে খুব সহজেই একটি নৌকা পাড়ি দিতে পারবে। আল হুতামার সম্বন্ধে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তারা জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। তুমি জানো কি হুতামা কি? এটি আল্লাহর সেই আগুন যা মানুষের হৃদয়কে প্রচন্ড জ্বালিয়ে দেবে। 5ম ধাপ হলো জেহিম। এই ধাপ আকারের সবচেয়ে বড়, কিন্তু এখানে কোনো আলো থাকবে না, কয়লার মতো অন্ধকার থাকবে, শুধু চারপাশ ঘন অন্ধকার। এখানে 3 ধরনের মানুষ শাস্তি পাবে। প্রথম, যারা আল্লাহর উপর সঠিকভাবে বিশ্বাস আনেননি। 2, যারা মানুষের অধিকার নষ্ট করেছে। 3, যারা গরিবদের সাহায্য করতে অস্বীকার করেছে। এরকম আরো জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। 6ষ্ঠ ধাপ হলো শাইর। এই ধাপে আগুন শুরু থেকে জ্বলছে এবং গুনাহগারদের জন্য প্রতিদিন এর শাস্তি জ্বলন্ত বেড়ে যায়। এখানে 300টি কিল্লা আছে, প্রতিটি কিল্লায় 300টি ঘর আছে, প্রতি ঘরে 300 ধরনের ভয়ঙ্কর শাস্তি চলবে। এখানে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলোর মধ্যে বিষাক্ত সাপ, বিচ্ছু ও লোহার শিকল থাকবে যা গুনাহগারদের নির্যাতন করবে। শুধু এটাই নয়, শাইরের মধ্যে একটি গর্ত আছে যাকে হুব্বুল হুজুন বলে, আর এই জায়গাটি পুরো জাহান্নামের সব থেকে বড় আযাবের একটি জায়গা, যেখানে সব থেকে ভয়ঙ্কর আযাব হবে। প্রথম ধাপ হচ্ছে আল হাওয়িয়া, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যেটা সব থেকে ভয়ঙ্কর আর সবচেয়ে বেশি আযাব, যার কষ্ট ভাবনার চেয়েও বেশি। বলা হয়েছে হাওয়িয়ার ভেতরে গুনাহগারদের জন্য সব সময় কষ্ট আযাব হতে থাকবে, আর এর ভেতরে আগুন প্রচন্ড কালো, আর এখানে এক সুতো আলো থাকবে না, একদম অন্ধকার থাকবে। এর ভেতর চুগলবাজিদের আর কাফেরদের আযাব হবে। এদেরকে উল্টো ভাবে শুয়ে রাখবে আর তার উপরে বড় বড় পাথর ফালাবে। এদের হাতকে গলার কাছে আর গলা পায়ের কাছে বেঁধে রাখবে। তারপর এদের উপরে আল্লাহর ফেরেশতাগুলো দাঁড়িয়ে থাকবে আর ওদের হাত লোহার মতো শক্ত হবে, যেটা দিয়ে এই গুনাহগারদের নিয়মিত মারতে থাকবে আর আযাব দিবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচানোর জন্য আমল করি, নামাজ পড়ি, গরিবদের সাহায্য করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুক। আমিন।